একটি ছোট্ট মহল্লা, নাম তার রসুলপুর। সেখানে দারিদ্র্যের মাঝেও আছে ভালোবাসা, বিশ্বাস আর হাসি খুশি জীবন। সে মহল্লায় থাকে রহমান মিয়া নামক এক গরিব লোক এবং তার স্ত্রী সালমা বেগম আর ছোট্ট মেয়ে জান্নাতুল। কি রে বকুল, খাচ্ছিস না কেন? শুধু ম্যামে করছিস। এই ঘাসটা কি তোর পছন্দ না নাকি বলতো? দেখ, আমি নিজ হাতে তুলেছি এসব ঘাস, একটুখানি মুখে দিয়ে দেখ, তা না হলে কিন্তু আমি রাগ করব। দেখেছো পাগলি মেয়েটার কাণ্ড, সারাক্ষণ ওই ছাগলের পেছনে পড়ে থাকে, স্কুলেও যায় না ঠিক মতো। ছাগলের সাথে কি সব আজে বাজে কথা বলে সারাক্ষণ। ছাগল কি মানুষের কথা বুঝতে পারে? যাই, ওকে গিয়ে বলি তাড়াতাড়ি স্কুলে যেতে। এরপর সালমা টিপ টিপ পায়ে চলে গেল জান্নাতুলের কাছে আর গিয়ে বলল, কি রে মা, তুই এখনো বকুলকে খাওয়াচ্ছিস? বকুলের সাথে কথা বলছিস যে? স্কুলে যাবি কখন মা? মা, স্কুলের আরো আধা ঘন্টা সময় আছে, বকুলকে খাইয়েই আমি চলে যাব। কিন্তু দেখো না মা, বকুল তো আজ ঘাস খেতেই যাচ্ছে না, শুধু ম্যামা করছে। মনে হচ্ছে ওর শরীরটা একদম ভালো না, ওকে অসুস্থ লাগছে। তুমি একটু খেয়াল রেখো, আমি ওকে এখানে রেখে স্কুলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, আমি খেয়াল রাখবো। তুই এখন স্কুলে যা তো, আর গড়িমসি করিস না। বকুল, তুই তাহলে থাক, আমি স্কুলে যাচ্ছি। স্কুল থেকে ফিরে এসে আবার আমাদের দেখা হবে, কেমন? হয়েছে রে মা, হয়েছে। আমি তো তোকে বললামই আমি বকুলের খেয়াল রাখবো। এখন তাড়াতাড়ি স্কুলে যা তো। এরপর জান্নাতুল সেখান থেকে চলে যায় আর রেডি হয়ে সে স্কুলের উদ্দেশ্যে রওনা করে। স্কুলে গেলে তার বান্ধবীরা সবাই তাকে খেপাতে থাকে। ম্যা ম্যা ওই দেখ দেখ, ছাগলের মা এসেছে। ম্যা ম্যা। তুই একদম ঠিক বলেছিস মিলি, ও তো ছাগল চড়াতে চড়াতে ছাগলের মাই হয়ে গেছে। সারাক্ষণ ছাগলের সাথে সময় কাটায় আর কি সব ফিস ফিস করে ছাগলের সাথে কথা বলে। ছাগলের একটা নামও দিয়েছে, বকুল। দারুণ হাস্যকর হয়েছে নামটা। তোমরা এভাবে বলছো কেন? ছাগল পালন করা, ছাগলকে ভালোবাসা কি অপরাধ? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একসময় ছাগল চড়াতেন। তাহলে কি এখন তোমরা তাকে নিয়ে ঠাট্টা করবে নাকি বলো তো? ছাগল আমার খুব পছন্দের প্রাণী, তাই আমি ছাগলকে লালন পালন করি। তোমরা যত যাই বলো না কেন, আমি ছাগল পালন থেকে সরে আসবো না। ছাগল আমার খুব পছন্দ। কাজের চাপে তো ভুলেই গেছি, তুই যে সকালে বেঁধে দিয়ে এসেছিস যেখানে, বকুল ওখানেই আছে। টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে, তাড়াতাড়ি বকুলকে নিয়ে আয় মা। কি বলছো মা? তুমি সারাদিনে বকুলের একবারও খোঁজ নাওনি? তোকে তো বললামই মা, কাজের চাপে সময় হয়নি। এখন কথা না বলে তাড়াতাড়ি ওকে নিয়ে আয়। এরপর জান্নাতুল মাঠে চলে যায় আর দূর থেকেই বকুল বকুল বলি ডাকতে থাকে। এর আগে কখনোই বকুল বকুল বলি ডাকলে সাথে সাথে বকুল ম্যামা করে সাড়া দেয়, কিন্তু আজ সে কোনো উত্তর দিচ্ছে না। বকুল বকুল, কোথায় তুই? কি ব্যাপার? কোথায় তুই বকুল? কি ব্যাপার? বকুল আজকে আমার কথার উত্তর দিচ্ছে না কেন? বকুল, তুই কি আমার উপর রাগ করেছিস? আমি সারাদিন তোর খোঁজ নেইনি বলে আমার উপর তুই অভিমান করে আছিস বুঝি? আমি তো স্কুলে ছিলাম, মাকে বলেও গিয়েছিলাম, কিন্তু মা তো তোর কোনো খোঁজ নেয়নি। আমি এসে গেছি বন্ধু, রাগ করিস না। কোথায় তুই? এভাবে জান্নাতুল বকুলকে ডাকতে ডাকতে বকুলের কাছে চলে গেল আর গিয়ে দেখলো বকুল চোখ বন্ধ করে শুয়ে আছে। প্রথমে সে ভেবেছিল তার উপর অভিমান করেছে, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারলো বকুল আর নেই। জান্নাতুল তো কান্নায় ভেঙে পড়লো। বকুল বকুল, কি হয়েছে তোর? তুই আমার সাথে কথা বলছিস না কেন? বকুল ওঠ ওঠ বলছি, বকুল। জান্নাতুলের এমন গলা ছেড়ে কান্নায় তার বাবা মা উঠে সেখানে চলে এলো আর এসে দেখলো বকুল আর এই পৃথিবীতে নেই। মা দেখো দেখো, আমার বকুল আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। তোমাকে আমি সকালবেলা বলেছিলাম বকুল অসুস্থ, ও কিচ্ছু খাচ্ছে না। তুমি আমার কোনো কথাই শোনো না। এখন দেখলে তো কি হলো? বকুলকে ছাড়া এখন আমি কি করে থাকবো বলো তো? কাঁদিস না রে মা, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি বকুল এতটা অসুস্থ ছিল। আমার ওর খোঁজ নেওয়া উচিত ছিল। আমার কারণে ওকে মরতে হলো। চল মা, বাড়ি চল। আরে মা, তোর মা তো ঠিক কথাই কইছে।
যা হবার তো হইয়াই গেছে। মৃত জিবরা কখনো ফিরে আহে না রে মা। আমি বকুল রে মাটি চাপা দিয়ে আইতাছি, তুই বাড়ি যা মা। এরপর জান্নাতুল কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু জান্নাতুলের কান্না একেবারেই থামছে না। সে বকুলের জন্য সারাক্ষণ মন খারাপ করে থাকে। জান্নাতুলের বাবা মা মেয়ের দিকে একেবারে তাকাতেই পারেন না। একদিন হঠাৎ জান্নাতুলের বাবার সাথে হুজুরের দেখা হলো। আসসালামু আলাইকুম রহমান ভাই, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হুজুর আর কইবেন না, আমার মাইয়া জান্নাতুলের কান্না আমি যে কোনোভাবেই থামাইতে পারতাছি না। ওর প্রিয় ছাগলটা মারা গেছে হুজুর, আর নতুন কইরা যে একটা ছাগল কিনমু সেইটার টাকাও যে আমার কাছে নাই হুজুর। হ্যাঁ, ছাগল পালন করা খুবই বরকতময় কাজ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছাগল চড়াতেন এবং ছাগলের দুধ খেতেন। আচ্ছা ঠিক আছে রহমান ভাই, মসজিদের দান বাক্সে কিছু টাকা আছে, আপনি সেই টাকা দিয়ে একটা ছাগল কিনে নেন। বাচ্চা হলে বিক্রি করে টাকাটা আপনি ফেরত দিয়েন। ইনশাল্লাহ ছাগলের মধ্যে আল্লাহ বরকত দেবেন। হুজুর আপনি আমার খুব বড় উপকার করলেন। মাইয়াডারে আমি কিছুতেই বুঝাইতে পারতাছিলাম না। এখন যদি ওর একটু কান্না থামে, আল্লাহ আল্লাহ আপনারে উত্তম প্রতিদান দিক। আরে রহমান ভাই, আল্লাহ আমাদের সবসময় পরীক্ষায় রাখেন আর যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে বলেন। আপনি শুধু সত্য মন নিয়ে চেষ্টা করবেন, সেটাকেই আল্লাহ খুশি মনে দেখবেন। এরপর জান্নাতুলের বাবা হুজুরের কাছ থেকে টাকা নিয়ে জান্নাতুলকে সাথে করে বাজারে যায় ছাগল কিনতে। আব্বু, ওই সাদা ছাগলটা দেখো কত সুন্দর। ওর নাম কি? ওর নাম হইতাছে গিয়া বকুল, খুবই শান্ত আর বুদ্ধিমান ছাগল। কি বললেন? ওর নাম বকুল? বাবা, আমার ওই ছাগলটাই চাই। আমার ছাগলের নামও বকুল ছিল। আমি এই বকুলকে পেলে আমার আগের বকুলের কথা ভুলে যাব বাবা। ভাই একটু বেশি দাম পড়বো, কারণ ছাগলটাই একটা বিশেষ ছাগল। বাবা প্লিজ, এই বকুলটাকে নাও না। একটু দাম বেশি হলে তাতে কি সমস্যা? আল্লাহ চাইলে বরকত হবে। এরপর অনেক দর কষাকষি করে জান্নাতুলের বাবা ছাগলটিকে ৩,০০০ টাকায় কিনে নিল। এদিকে নতুন বকুল তাদের জীবনেও যেন নতুন আলো এনে দিল। জান্নাতুল নতুন বকুলকে পেয়ে খুব খুশি হলো। সে এত আনন্দিত হয়েছে যে খুশি যেন তার মনে ধরছেই না। সে বকুলকে নিয়ে সোজা ঘাস খাওয়াতে চলে গেল। বকুল, এই নে তোর জন্য মিষ্টি ঘাস এনেছি। তখন সেদিক দিয়ে মিলি, মাহাদি, রাদিয়া যাচ্ছিল খেলতে। তারা জান্নাতুলকে উদ্দেশ্য করে বলল, কিরে ছাগলের মা, আবার নতুন ছাগল পেয়েছিস নাকি তুই? হ্যাঁ, এটা আমার নতুন ছাগল। জানিস মিলি, এর নামও বকুল। আমি একে পেয়ে আমার পুরাতন বকুলের কথা ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, তুই তোর ওই বকুলকে নিয়েই থাক, তোর আর খেলাধুলা করতে হবে না। আমরা মাঠে যাচ্ছি খেলতে, আর তুই কি না ছাগলের ম্যামের ডাক শুনছিস। তোর ছাগলের মা হয়েই থাকতে হবে, তোর দ্বারা আর খেলা হবে না। আমি তাই করব। এই ছাগলে একদিন আমাদের অভাব দূর করবে ইনশাল্লাহ। তোরা দেখে নিস, আমাকে যতই অপমান করিস না কেন, সেদিন তোরাই আমার প্রশংসা করবি, এই আমি বলে দিলাম। হ্যাঁ, দেখা যাবে সেদিন কবে আসে। আজে বাজে কথা বলছে, পাগলি মেয়ে একটা। আরে ধুর, পাগলি বলছি কেন, ও তো ছাগলের মা। এভাবে মিলির সহপাঠীরা তাকে অপমান করে চলে গেল। সে জানে এই ছাগলই একদিন তার অভাব ঘুচাবে, তাদের সকল দুঃখ দুর্দশা মাটি চাপা দিবে। সে ছাগলের যত্ন আরো বাড়িয়ে দিল। আস্তে আস্তে বকুল প্রেগনেন্ট হয়ে গেল। দিন যায়, মাস যায়। একদিন বকুলের বাচ্চা প্রসবের সময় হলো। আলহামদুলিল্লাহ, একটা বাচ্চা জন্মেছে। জান্নাতুল দেখ মা, বাচ্চাটা কত সুন্দর দেখতে। ওহ সত্যি তাই, কত সুন্দর বাচ্চা। সাব্বাস বকুল। এভাবে একে একে দ্বিতীয়, তারপর তৃতীয়, চতুর্থ, এরপর এক এক করে 7টি বাচ্চার জন্ম হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের 7টা ছাগলের বাচ্চা হয়েছে। হ, তাই তো দেখতাছি মা, এইটাই তো আল্লাহর রহমত। হুজুর ঠিকই কইছেন, আল্লাহ বরকত দেবেন। আল্লাহ এমন বরকত দিছেন যে আমাদের পরিবারের হৃদয় একদম ভরায়া দিছে।
এরপর মহল্লার সবাই সে ছাগলকে দেখতে চলে এলো। হুজুরও সেখানে এলো। দেখো দেখো ভাইরা, এই ছাগল মসজিদের দানের টাকায় কেনা হয়েছিল। আল্লাহ কেমন রহমত দিয়েছেন ছাগলের মধ্যে, তিনি 7টি বাচ্চা দিয়েছেন। হ্যাঁ, আমাদের এখন খুব লজ্জা লাগছে। আমরা জান্নাতুলকে অপমান করে ছাগলের মা বলতাম। আমাদের ক্ষমা করো জান্নাতুল। হ্যাঁ মিলি, আল্লাহ সবাইকে ক্ষমা করতে ভালোবাসেন। তাহলে আমি ক্ষমা না করার কে বলো তো? এরপর জান্নাতুলের আদর যত্নে ছাগলগুলো দিন দিন বড় হয়ে যায়। ছোট্ট বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে ছাগল আছে আর কার কার বাড়িতে ছাগল নেই তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো তোমরা। টেবিলের উপর বই খোলা পড়ে আছে, কিন্তু পাশেই বক্সে গান বাজছে। মিলি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আর গানের তালে তালে মাথা দুলছে। রাদিয়া পাশে নাচছে আর হাততালি দিচ্ছে। আপু, তুমি কত সুন্দর গাও, একদম ইউটিউবের গায়িকাদের মতো। তোমার তো ভাইরাল হওয়া উচিত। ভাইরাল তো আমি একদিন হবই হব, দেখবি বড় হয়ে আমি খুবই নাম করব, বুঝেছিস? আমাকে সবাই মিউজিক কুইন বলে ডাকবে, তখন তুই আমার ম্যানেজার হবি। সত্যি আপু, তুমি ভাইরাল হবে, তুমি একদিন বিখ্যাত হবে, সবাই তোমার গান শুনবে। অবশ্যই সবাই শুনবে। আমি কি কম সুন্দর গান করি নাকি বলতো? এমন সময় দরজার বাইরে থেকে মিলির আম্মুর মৃদু কণ্ঠ ভেসে আসে। মিলি, রাদিয়া, তোমরা এখনো তৈরি হওনি? আজ তো স্কুলে পরীক্ষা আছে মা। এই তো আম্মু, গানটা শেষ হলেই যাচ্ছে। মা, গান শোনার চেয়ে কোরআনের তেলাওয়াত শোনা অনেক শান্তির। গান মনকে নষ্ট করে ফেলে এবং আল্লাহর কথা ভুলিয়ে দেয়। আম্মু, কি যে বলো না, এখনকার দিনে তো সবাই গান শোনে। ইউটিউব, টিকটক ভরে গেছে গান আর নাচ দিয়ে। আমি তাহলে গান শুনবো না কেন? সবাই করে বলে তোমাকেও করতে হবে মা। পাপ কখনো কোনো ট্রেন্ড হতে পারে না। গান মানুষকে ধীরে ধীরে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায়। তুমি এখন এসব বুঝবে না, কিন্তু একদিন বুঝবে। গান অন্তরকে কালো করে দেয়। এরপর মিলি কিছু না বলে চুপ করে যায়, কিন্তু মুখে তার অখুশির ছাপ। এরপর সে স্কুলে চলে যায়। স্কুলে টিফিনের সময় মাঠে বাচ্চারা খেলছে। মিলি বেঞ্চে বসে ইয়ারফোনে গান শুনছে। পাশ থেকে সাইম এসে বলে, এই মিলি, তুই খেলবি না? খেলা তো শুরু হয়ে গেছে। না রে, একটা নতুন গান বের হয়েছে, হার্টবিট রিমিক্স। শুনে মনটা একেবারে ভালো হয়ে যাচ্ছে। তুই দিন দিন পুরাই গান পাগলি মেয়ে হয়ে যাচ্ছিস। এখন তো নামাজ পড়তে বললেও বলিস মুড নাই। আরে সাইম, গান তো মনকে রিল্যাক্স করে। গান শুনলে আমার খুব ভালো লাগে। ভালো লাগে, কিন্তু সেটা তো স্থায়ী না মিলি। গানের আনন্দ শেষ হলে মন আরো শূন্য লাগে। কখনো কি খেয়াল করেছিস? এমন সময় স্কুলের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। চল মিলি, নামাজ পড়ে আসি। আমাদের স্কুলের মেয়েদের আলাদা নামাজের ব্যবস্থা আছে। তাছাড়া হুজুরের আজকে ইসলাম শিক্ষা ক্লাসও আছে। হুজুর ক্লাসে এলে জিজ্ঞাসা করবে কে কে নামাজ পড়েছে। তুই যা, আমি নামাজ পড়বো না। হুজুরের যা বলার উনি নিজে এসে আমাকে বলবে। এরপর সাইম সেখান থেকে চলে যায়। মিলি আবারও তার গান শোনায় মন দেয়। কিন্তু সে গানে মনোযোগ দিতে পারছিল না। আজানের সব শব্দ এতটাই প্রখর ছিল যে তার গান শোনায় ব্যাঘাত ঘটে। আর মিলি বলে উঠে, উফ বাবা, আমি গান শুনতে চাই, কিন্তু আজানের আওয়াজে মন অন্যরকম লাগছে কেন? এমনি করে টিফিনের সময় পার হয়ে যায়। মিলি ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পরে ক্লাসে হুজুর আসে। বাচ্চারা, তোমরা কি জানো গান মানুষের হৃদয় থেকে আল্লাহর ভালোবাসা মুছে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে গান শুনে আনন্দ পায়, কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢালা হবে। হুজুর, গান শোনার এত ভয়ঙ্কর শাস্তি কেন?
কারণ গান শয়তানের অস্ত্র। গান তোমাদের মনকে ভুল পথে টেনে নিয়ে যায়। যে হৃদয়তে গানের সুর বাজে সেখানে কোরআনের আলো ঢুকতে পারে না। হুজুর, আমি প্রতিদিন গান শুনি, তাহলে কি আমি পাপ করি? হ্যাঁ বেটি, আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। তওবা করলে সব ক্ষমা হয়ে যায়। আজ থেকেই চেষ্টা করো কোরআনের সুরে মন ভরানোর, দেখবে আল্লাহ তোমাকে শান্তি দেবেন। হুজুর, আমি কখনো গান শুনি না, আর কখনো গান শুনবো না। আমিও হুজুর, আমি আমার আপুকেও বলবো যেন গান না শুনে। এরপর মিলির চোখ দিয়ে পানি চলে আসে। সে বুঝতে পারে সে এতদিন কত অন্যায় করেছে। তার মনে অনুশোচনা চলে আসে। এরপর বাড়ি ফিরে গিয়ে মিলি তার মোবাইলে থাকা সব গানগুলো মুছে ফেলে। ইউটিউবে সূরা রহমান চালু করে সে। ঘরে নরম আলো। আল্লাহ, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম গান আমাকে আনন্দ দেয়, কিন্তু এখন বুঝলাম আসল শান্তি, আসল প্রশান্তি শুধু তোমার কালামে আছে। এই সুরে আমার হৃদয় কেঁদে ওঠে, আবার শান্তিও পায়। হঠাৎ দরজা খুলে যায়। তার আম্মু ঘরে প্রবেশ করে। মা, তুই কাঁদছিস কেন রে? কিছু হয়েছে নাকি? না আম্মু, কিছু হয়নি। আজ আমি এক অদ্ভুত শান্তি পেয়েছি। আমি বুঝেছি গান নয়, কোরআনের সুরই আসল সুখ দেয়। আলহামদুলিল্লাহ, আজ আমার মেয়ে আল্লাহর পথে ফিরেছি। আল্লাহ তোকে হিদায়াত দিন মা। তোকে যেন আমি কখনো আবার দুনিয়ার মোহে হারিয়ে না ফেলি। আপুরে, আমি তো জানতাম না তুই কাঁদছিস, ভাবছিলাম গান বাজাচ্ছিস। আপু, আমি আর গান শুনবো না। তুই আমাকে প্রতিদিন একটু কোরআন শোনাবি, ঠিক আছে? ঠিক আছে রাদিয়া, প্রতিদিন একসঙ্গে শুনবো। আজ থেকে আমাদের ঘরে শুধু কোরআনের সুর বাজবে, অন্য কিছু নয়। আমার দুই মেয়ে আজ কোরআনের ছায়ায় ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় সুখ দুনিয়ায় কিচ্ছু নেই। তিনজন একে অপরকে জড়িয়ে ধরে। পেছনে সূরা আর রহমানের তিলাওয়াত ধীরে ধীরে বাজছে। আপুরা, ভাইয়ারা, এই ছোট্ট বইটা নিন। নাম দেখেছেন তো? গান নয়, কোরআন শুনি। এই বইটাই আমাদের জীবনের পথ বদলে দিতে পারে। সত্যি, আগে আমরাও সারাদিন গান শুনতাম, কিন্তু এখন মনে হয় কোরআনের তিলাওয়াত শুনলেই মনটা শান্ত হয়ে যায়। তোমরা কি সত্যি সত্যি কোরআন শোনো? গান না শুনলে তোমার মন খারাপ লাগে না? না, আগে আমিও ভাবতাম গান না শুনলে জীবন হয়তো মজার হয় না, কিন্তু কোরআনের শব্দ একবার মন থেকে শুনে দেখো, বুঝেছো? গান মনেই থাকবে না। কোরআনের সুরেই আল্লাহর শান্তি আছে। মিলিকে আমি অনেক দিন ধরে চিনি। আগেও ক্লাসে সবসময় পপ গান গাইতো, এখন ওর নাম সবাই জানে, কোরআনের পাখি মিলি। একদিন রাতে ইউটিউবে একটা ইসলামিক ভিডিও দেখি, যেখানে বলা হয়েছিল যে কোরআন ভালোবাসে, আল্লাহ তাকে পৃথিবীতে জান্নাতের স্বাদ দেন। তখন থেকে সিদ্ধান্ত নেই আমি গান না শুনে কোরআন শুনবো। তারপর থেকে মিলি শুধু নিজের জীবনে বদলায়নি, আমাদেরও বদলে দিয়েছে। এখন আমরা তিনজন প্রতিদিন সকালে 10 মিনিট কোরআন তিলাওয়াত শুনি স্কুলে আসার আগে। বন্ধুরা, তোমরাও চেষ্টা করে দেখো। গান আমাদের কানে ঢুকে মনকে দূষিত করে, কিন্তু কোরআন আমাদের মনকে পরিষ্কার করে দেয়। তাহলে আমরাও এই বইটা নেব, আম্মুকে আর ছোট ভাইকেও দেব, যেন ওরাও শোনে। আলহামদুলিল্লাহ, ঠিক এজন্যই আজকে আমরা এই পুস্তিকা বিলাচ্ছি, যাতে আমাদের স্কুলটা একদিন নূরের স্কুল হয়ে ওঠে, যেখানে শুধু কোরআনের আলো ছড়িয়ে পড়ে। চলো সবাই একসঙ্গে বলি, গান নয়, কোরআন শুনি।